যেহেতু আমি সফটওয়্যার ইউজ করতে গেলে অনেক রকম ভাগ হয়। বিকাশ, নগদ এদের মধ্যে অনেক ভাগ আছে। ভাগ মানে যে কোনো ধরনের ইস্যু, ছোটো ছোটো ইস্যু, এগুলো আসলে আস্তে আস্তে সলভ করার জিনিস। আপনারা যত ইউজ করবেন, যত রিপোর্ট করবেন, তত এগুলো আস্তে আস্তে সলভ হবে। এমন না যে আমি শুধু চেক করলাম আর পাওয়া যাবে, এরকম কিছু না। ঠিক আছে? তো এটাই যে সফটওয়্যারে যে কোনো ইস্যু আমাদের হটলাইন আছে, হটলাইনে জানাইবেন। যে কোনো সমস্যা আমরা নোট করে রাখবো, নোট করার পর এটা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে? আর অন্য যত সব কমপ্লেন আছে সেগুলো তো নোট করাই হবে, সেগুলো আমরা পরবর্তীতে সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। এই পর্যন্তই, আর কি বলবো। আসসালামু আলাইকুম। অতি সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শরিয়া কাউন্সিলের ইসলামিক আদেশের কাউন্সিলর মুফতি সাজিদুর রহমান সাহেবকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার সত্যি ভালো লাগতেছে ওদের এই যে ব্যারিস্টার জিয়া ভাই যে কথাগুলো বলে গেছে। আমরা ইসলামে একটা বিষয় সবসময় খেয়াল রাখি। কেমন খেয়াল রাখে? ভোক্তার সাথে, মানে যে গ্রহীতা এবং যে দাতা, যে ব্যবসায়ী এবং যার সাথে যে পার্টনার, সবসময় চুক্তিতে ঠিক থাকে। এটা ইসলামের ব্যবসার জন্য মূলনীতি, অনেক বড় একটা নীতি। আপনার সাথে আমি ব্যবসা করতেছি, ব্যবসার ক্ষেত্রে কী কী মাসলাগুলো আসে, আপনাকে আমি বলতেছি একরকম দিচ্ছা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। কথার কথা আপনাকে বলি, এরকমও সাপোর্ট করে না যে ধরেন আপনার পণ্য আছে, আমি মাছ বিক্রি করি, পুকুরে মাছ আছে, আমি বললাম যে পুকুরে আমার 10 মণ মাছ আছে, আমি বিক্রি করবো। মাছ উঠে দেখলাম 5 মণ, তার বাকি 5 মণ হয়ে গেল। ইসলাম এগুলো সাপোর্ট করে না। ইসলাম কখনো কোনো প্রতারিত বিষয়ে সাপোর্টই করে না। তো আমাদের আদেশে একটা মানে এখানে কমিটমেন্ট আছে। কমিটমেন্টটা কি? ভাই একটা কমিটমেন্ট যে আমরা চাই আমাদের গ্রাহক যারা আছে, আমাদের সামনে যারা আছে, তারাই বেশি উপকৃত। উনি এখানে স্পষ্টভাবে বলছেন যে অন্য কোম্পানি নিজেদের কীভাবে ডেভেলপমেন্ট হবে, কীভাবে উন্নত হবে, তারা সেই জন্য কাজ করতেছে। আমরা কাজ করতেছি কী জন্য? একটা সার্ভিস, সেবামূলক বিষয়ের জন্য একটা কাজ করতেছি আমরা। সমগ্র আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা অঞ্চলে, মফস্বল অঞ্চল থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের সর্বোচ্চ স্তর পর্যন্ত যেন আমাদের অ্যাপসটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে, প্রত্যেকটা ব্যক্তির হাতে হাতে যেন পৌঁছে। কীভাবে পৌঁছবে? আমাদের যদি কমিটমেন্টটা ঠিক। আর ভাই একটা কথা বলে গেছেন আমাদের, যে এই যে অনেক সময় আনলিগাল যে লেনদেনগুলো হয়, এই বিষয়গুলো আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখা দেবে, খেয়াল রাখা যাবে। এবং আমার নিজেরাও কখনো এরকম বিষয়, আমি যেহেতু একজন এজেন্ট, আমি চাইলে আমি অনেকগুলো কাজ করতে পারবো। হ্যাঁ, সম্ভব। যেমন আমি একজন ডিলার, বগুড়া থেকে আমি অনেকগুলো, প্রায় আমার 100-র উপরে আমার এজেন্ট হয়ে গেছে বগুড়াতে। আমি চাইলে অনেকগুলো কাজ করতে পারি, কিন্তু আমি কেন করবো এটা? তো বিষয়টা হচ্ছে যে এটা সবচেয়ে বড় অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্পষ্ট একটা বিষয়। কী বিষয়? সেটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন। দিন যাচ্ছে, আগে এক সময় ছিল যে ইসলামে শুধু স্বর্ণের লেনদেন, স্বর্ণের মুদ্রা, দিনার, এগুলো লেনদেন হতো। কিন্তু দিন গেছে, কাগজের মুদ্রা আসছে।